প্রথমেই বলে রাখছি, আজকে যদি পুরো কেকের ডিজাইনটা তোমরা না দেখো তাহলে কিন্তু সত্যি খুব বড় মিস করে ফেলবে। কারণ আজকে আমি তোমাদেরকে একটা বিচ থিম কেক কী করে আমি বানালাম সেটাই আজ তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমরা কি দেখতে পেলে? প্রথমে তোমরা দেখতে পেলে আমি কিন্তু কেকের ওপরে ব্রাশ দিয়ে একটা আউটলাইন করে নিলাম। আর এখন আমি কেকের ওপর কি দিচ্ছি তোমরা একটু আইডিয়া করে বলো তো। দাঁড়াও, আমি বলে দিচ্ছি এইগুলো কি। আমি যদি না বলি তাহলে তোমরা বুঝবে কি করে আমি কেকের ওপর এগুলো কি দিচ্ছি। এইগুলো আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম। সেই বিস্কুটগুলো কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এখন যে আমি আউটলাইনটা করেছিলাম এই আউটলাইনের একটা সাইডে এই আমি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিলাম। আমি এখানে নিউট্রিচয়েস বিস্কুট ইউজ করেছিলাম, তোমরা চাইলে যে কোনো বিস্কুটই ইউজ করতে পারো। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু চকলেট বিস্কুটটা ইউজ করো না, কারণ চকলেট বিস্কুট তো ইউজ করলে একটু ব্ল্যাক কালার হয়ে যাবে। এই জন্য চকলেট বিস্কুটটা ইউজ করো না, তোমরা মেরি বিস্কুট বা অন্য কোনো যে কোনো বিস্কুটই কিন্তু ইউজ করতে পারো। সেগুলো কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিলে কিন্তু একদমই বালির মতো দেখতে হয়ে যায়। যেহেতু এটা বিচ থিম কেক ছিল এই জন্য কিন্তু আমাকে সমুদ্রের ঢেউ বানাতে হবে। এখানে আমি হোয়াইট ক্রিম একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। এখানে আমি কোনো নজেল ইউজ করিনি, শুধুমাত্র পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়ে এখানে আমি দেখতেই পেলে কিভাবে লাইন লাইন করে দিয়ে দিলাম ক্রিমগুলো। তারপর ছোট একটা ছুরির সাহায্যে আমি ক্রিমগুলোকে একটু ব্লেন্ড করে নিলাম। এখানে কিন্তু ছুরির বদলে তোমরা ব্রাশও ইউজ করতে পারো, ব্রাশ দিয়েও কিন্তু খুব সুন্দর ক্রিমগুলো ব্লেন্ড হয়ে যাবে। বিচ থিম কেক বানাচ্ছি, এখানে কি স্টার ফিশ, ঝিনুক এগুলো কি না দিলে হয়? আর এগুলো না দিলে কিন্তু কেকটা দেখতে ভালোও লাগতো না। এই জন্য কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে এখানে স্টার ফিশ, কিছু ঝিনুক আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেগুলো আমি কেকের ওপর বসিয়ে দিলাম। কেকটার ওপরের ডিজাইন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার নিচটা দেখতে ফাঁকা লাগছিল, এই জন্য আমি ভেবেছিলাম নিচের কিছুটা জায়গাতে আমি বিস্কুটের গুঁড়ো আর একটা ঝিনুক বসিয়ে দেবো। সেই মতোই কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো আর একটা ঝিনুক কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এবার ওইটুকু জায়গা কিন্তু দেখতে ভালো লাগছিল না, এরপর কি করলাম আরও আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো করে পুরো কেকের চারিদিকে কিন্তু আমি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিলাম। আজকের পুরো কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো এই জন্য কিন্তু ভিডিওর প্রথম থেকে আমি বলেছিলাম আজকে কিন্তু পুরো কেকের ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে। এবার বুঝলে তো আমি কথাটা কেন বলেছিলাম, কারণ পুরো কেকের ডিজাইনটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো কেকটা বানাতে বানাতে আমি একটা কথাই ভাবছিলাম, ইস আমি যদি এখনই এই সমুদ্রে চলে যেতে পারতাম কি না ভালো হতো। তোমরা যারা যারা এতক্ষণ ধরে এই পুরো কেকের ডিজাইনটা দেখলে তোমাদের এই কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। তোমাদের যদি কেকের ডিজাইনটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যেও।